দেবে। আমি এখনই ডিম দিয়েছি, ডিমটাকে ফেটিয়ে কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই। আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি। ফুলকপি আলু ডিম দিয়ে আমি কারি করব, ফুলকপির কারি করব। আপনাদেরকে আগে দেখানো হয়েছে, ফুলকপি আলু ঝোল করে দেখানো হয়েছে, কিন্তু কারি করে দেখানো হয়নি। তার জন্য আমি আলু আগে থেকে কেটে রেখেছি, ফুলকপি নিয়ে চলে এসেছি। ফুলকপিটা কাটা হয়নি, ফুলকপিটা আপনাদেরকে কেটে দেখাবো। তার জন্য কিছু কিছু উপকরণও নিয়ে চলে এসেছি। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে, ভাজা জিরের গুঁড়ো, ফোড়ন নিয়ে এসেছি, গরম মশলা, নুন, যা যা উপকরণ লাগে নিয়ে চলে এসেছি। আজকে আমি ফুলকপি কেটে দেখাচ্ছি আপনাদেরকে। ফুলকপিটাকে এইভাবে আমি কেটে নিয়েছি। তার ছালগুলোকে এইভাবে আমি তুলে দিচ্ছি, খোসাগুলোকে। ফুলকপিতে পোকা থাকে, আমি পোকা আছে কিনা তার জন্য আমি ভালো করে দেখে নিচ্ছি। ফুলকপিটাকে আমি এইভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এরপর ফুলকপিটাকে আমি ধুয়ে নিচ্ছি। ফুলকপির কারি কিভাবে করছে আপনারা তা দেখতেই থাকুন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। এরপর আমি উনুন জ্বালিয়ে রান্না করতে চলে আসছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি উনুন জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এরপর আমি ফুলকপি আলুগুলোকে ভাপিয়ে নিচ্ছি। তার জন্য আমি প্রথমে কড়াইতে জল দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে সামান্য নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আলুগুলো বেশি টাইম লাগবে সেদ্ধ হতে, তার জন্য আমি একটু আলুগুলোকে আগে থেকে আমি ভাপিয়ে নিচ্ছি ভালো করে। তারপর আমি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুটা আমার সেদ্ধ হতে আরো 2-3 মিনিট বাকি আছে। তার জন্য এরপর আমি ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলোকে আমি ঢাকনায় দিয়ে দিচ্ছি, ভাপিয়ে নিচ্ছি আলু আর ফুলকপি একসঙ্গে। বন্ধুরা আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি ফুলকপিটা কেমনভাবে সেদ্ধ হয়েছে। খুঁটি দিয়ে নেড়েও নিচ্ছি একটু। ফুলকপিটা একটু হতে বাকি আছে, সেদ্ধ হতে বাকি আছে, তার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঢাকনা খুলে নিচ্ছি। ফুলকপি আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি কড়াই থেকে তুলে নিচ্ছি।
বন্ধুরা আমি কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। কড়াইটাকে তেল দিয়ে আমি এইভাবে ফ্রাই করে দিচ্ছি। আমি ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি যাতে সবুজ ভাব গন্ধটা না থাকে। আলুগুলোকেও দিয়ে দিচ্ছি আমি বন্ধুরা, একটু তেলে কষে নিচ্ছি। কড়াই থেকে ঢেলে দিচ্ছি। বন্ধুরা আমি কড়াইতে প্রথমে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে দিয়ে দিচ্ছি গরম মশলা, লবঙ্গ, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, গরম মশলাটা লাল হয়ে এলে আমি পেঁয়াজ পেস্ট দিয়ে দেবো। এরপর টমেটো কুচি, পেঁয়াজ টমেটো গলে যাওয়ার জন্য সামান্য নুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজের কালার ব্রাউন কালার চলে এসে তারপর আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটা ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা। যেহেতু আমি সমস্ত প্রত্যেকটা উপকরণ আমি ভেজে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, এরপর দিয়েছি হলুদ গুঁড়ো, এরপর আমি কিছু সামান্য জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা খেয়াল রাখবেন মশলা কষানোর সময় কম জ্বালানি দিয়ে মশলা কষবেন যাতে মশলাগুলো পুড়ে না যায়। আমি এভাবে জল দেওয়ার পর 5 মিনিট নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলা কালারটা কেমনভাবে হয়েছে। এরপর আমি ফুলকপি আলুগুলোকে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। ওগুলোকে ভালোভাবে আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নিচ্ছি। এভাবে আমি ফুলকপিগুলোকে কষিয়ে নিচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আমি সামান্য জল দিয়ে সবজিটাকে কষিয়ে নিয়েছি। এরপর আপনারা ভাবছেন কখন ডিম দেবে, আমি এখনই ডিম দিয়েছি। ডিমটাকে ফেটিয়ে কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ডিমটা কেমনভাবে দিয়েছি। এইভাবে আপনারা ডিম দিয়ে ফুলকপি ফ্রাই করবেন।
বন্ধুরা ডিম যেহেতু দিয়েছি তার জন্য আমি অল্প করে ডিম দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি। তেল না দিলে আঁশালা গন্ধ থাকবে, তার জন্য আমি ভালোভাবে যাতে ডিমটা ভাজা হয় তার জন্য আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি। ডিমটাকে দেওয়ার পর আমি 2 মিনিট এইভাবে নেড়ে নিয়েছি একটু অল্প করে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য জল। বন্ধুরা আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা এইভাবে 2 থেকে 3 মিনিট আমি ফুলকপির কারিকে ফুটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরে বাটা। জিরেটাকে এইভাবে আমি 1 মিনিট ফুটিয়ে নিচ্ছি জিরে দেওয়ার পর। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। বন্ধুরা আমার রেসিপিটি রেডি হয়ে গেছে। এরপর আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। যারা যারা এই রেসিপিটি ট্রাই করতে চান, আপনাদের বাড়িতে কেমন হলো এই রেসিপিটি আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। না গলে শুনে